ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, মধ্যপ্রাচ্য নীতি এবং কৌশলগত স্বার্থ সব ক্ষেত্রেই বেশ গভীর দুদেশের সম্পর্ক। কিন্তু সাম্প্রতিক সময়ে সম্পর্কের টানাপোড়েনের আভাস মিলছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ কৌশল, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান এবং সার্বিক মধ্যপ্রাচ্য ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য বাড়ছে। এসব কারণে সম্প্রতি নেতানিয়াহুকে ফোন করে গালিগালাজও করেন ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলের আগ্রাসী গুপ্তচর বৃত্তির তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রে আতঙ্ক তুঙ্গে। খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয়টি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই অবস্থায় পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক গোয়েন্দা হুমকি হিসেবে চিহ্নিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই বর্তমান এবং এক সাবেক মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর সামনে এনেছে এনবিসি নিউজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা মহল মনে করছে, ইসরায়েল শুধু সাধারণ কূটনৈতিক তথ্য জানার চেষ্টা করছে না, বরং তাদের আগ্রহের কেন্দ্রে থাকতে পারে ওয়াশিংটনের নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনাও। এমনকি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ সামরিক সিদ্ধান্ত সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টায় ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে বলেও আশঙ্কা মার্কিন কর্মকর্তাদের। এছাড়া প্রযুক্তি নির্ভর তথ্য ফাঁস হওয়ার শঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের আগের চেয়েও সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করছে অনেকেই। যদিও আগে থেকে ইসরায়েল সফরে সতর্কতার অংশ হিসেবে অস্থায়ী ফোন ও ল্যাপটপ ব্যবহারের নজির রয়েছে মার্কিন কর্মকর্তাদের। হোটেল কক্ষে কথা বলার সময় এখন আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলেও মনে করা হচ্ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিলেন ওয়াশিংটনে থাকা ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র। পেন্টাগনও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে কূটনৈতিক বাস্তবতা হলো, মিত্র দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ একেবারে অস্বাভাবিক নয়। এর আগেও যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির নজির রয়েছে। 1980-র দশকে চালানো এক গুপ্তচর বৃত্তির কারণে ওয়াশিংটনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরে। সে সময় মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক জোনাথন পোলার্ড গোপন নথিপত্র ইসরায়েলের কাছে বিক্রি করেছিলেন। সেই অপরাধের দায়ে ধরা পড়ার পর তাকে 30 বছর কারাগারে কাটাতে হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।